শিবরাত্রির পরের দিন আমার দিদাবাড়িতে ছিল কালী পুজো, তাই আমি আর মা সকাল সকাল চলে গিয়েছিলাম। আগের দিন যেতে পারিনি কারণ আগের দিন আমি বাড়িতে শিবরাত্রি করেছিলাম, তাই পরের দিনই সকাল সকাল চলে গিয়েছিলাম। আর গিয়ে দেখি যে সবাই সব কাজকর্ম শুরু করে দিয়েছে, এদিকে রান্না হচ্ছে, বাইরে লাইট লাগানো হচ্ছে, আর প্যান্ডেলও হয়ে গেছিল, আর ঘরের ভেতরে ঠাকুরের ভোগ হচ্ছিল, আর একদিকে সব গোছানো চলছিল। ঠাকুরের ভোগের জন্য তো ছিল খিচুড়ি, পায়েস, 5 রকম ভাজা, তরকারি আর লুচি, সুজি। এখানে ভোগের জন্য সব তৈরি করা হচ্ছিল, আর আমার তো পরপর দুদিনই উপোস ছিল। আর বাইরের মেনুতে ছিল খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস। আর আমি সবাইকে আলতা পরতে দেখে আমি একটু আলতা পরে নিচ্ছিলাম। আমি প্রথমে আলতা পরেছিলাম, বাট জলে পা দিয়েছিলাম বলে উঠে গেছিলো বলে পরে আবার পরে নিলাম। আর তারপর ছোট আমাকে বললো যে চল আমার সাথে বাকি যা যা ফুল, মিষ্টি, ফল আনার আছে একবারে সব নিয়ে আসি, তাই আমি ছোটোর সাথে গেছিলাম। আর এখানে তো গিয়ে দেখি যে সব রেডি হয়নি মালাগুলো, তাই একটু দাঁড়িয়েছিলাম। আর তারপর এতগুলো ফুলের যা দাম, মানে অল্প কটা ফুলে মানে অনেক টাকা চাইছে। আমরা 1000 টাকার ফুল নিয়েছিলাম, আর তারপর যা যা ছিল সব নিয়ে আমরা বাড়ি চলে আসি। আর বাড়ি এসে তারপর আমি রেডি হতে শুরু করে দিই, কারণ রাতে আবার পুজো ছিল। পরের রাতের ভিডিওটা আসবে নেক্সট পার্টে। আজকের মতো এইটুকু। অ্যান্ড প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।